হ্যালো বন্ধুরা, বিটিটিএস এর আগের এপিসোডে আমরা দেখেছি জিয়ান একজন শিক্ষক পেয়েছিল যার নাম ইয়াওলাও। আর জিয়ানের ভিতর থেকে জিয়ানকে ট্রেনিং দিচ্ছিল। ট্রেনিং করতে করতে 6 মাস চলে যায়। আর জিয়ানের কাল্টিভেশন খুব দ্রুত বাড়তেছিল, কারণ জিয়ানের ট্রেনিং অনেক কঠোর ছিল। আর অন্যদিকে জিয়ালি হাউস লিউজি নামের একটি পিল মেকার রাখছিল। আর সে জিয়াও পরিবারের থেকেও ভালো পিল তৈরি করে মার্কেটে ছাড়তেছিল। এর কারণে জিয়াও পরিবারের মার্কেট খুব খারাপ অবস্থা যাচ্ছিল। আর জিয়ালি পরিবার মার্কেটের মধ্যে এমনভাবে পিল সেল করতেছিল, এর ফলে জিয়াও পরিবারের মার্কেট খুব ডাউন হয়ে যাচ্ছিল, তাদের দোকানে কোনো সেলে হচ্ছিল না। আর অন্যদিকে জিয়ালি পরিবারের ভিতরে বাকি এলরা প্যাট্রিয়াকের সঙ্গে কথা বলছিল। প্যাট্রিয়াক মানে জিয়ালি পরিবারের হেড। তখন প্যাট্রিয়াক লিউজিকে বলল, তুমি আরও সুন্দর এবং ভালো পিল তৈরি করো। লিউজি অনেক খারাপ একটি মানুষ, তাই লিউজি প্যাট্রিয়াককে বলে যে পিল সেলের 50% আমাকে দিতে লাগবে। প্যাট্রিয়াকের অন্য কোনো আর অপশন ছিল না, তাই লিউজির কথায় রাজি হয়ে যায়। আর তখন লিউজি সেখান থেকে চলে যায়। প্যাট্রিয়াক তখন সবাইকে বুঝায় তারা লিউজিকে হারাতে চায় না। আর আমরা জিয়াও পরিবারকে একবারে ধ্বংস করতে পারবো না, আমরা এত সুনাম অর্জন করতে পারিনি এখনো। আমাদের নাম কামানোর জন্য জিয়াও পরিবারের জি জুনিয়রের সাহায্য নিতে লাগবে। জি জুনিয়র দেখতে অনেক সুন্দর, যদি জি জুনিয়র লিউজির হয়ে যায় তাহলে লিউজি সব সময় আমাদের কথা শুনবে। আর অন্যদিকে জিয়ান তার শিক্ষকের সঙ্গে অনেক কঠোর প্র্যাকটিস করতেছিল। আর জিয়ান ঘুষি মারার শক্তিশালী টেকনিক শিখে গেছিল। আর তার এক ঘুষিতে পাহাড় সহ ভেঙে যাবে। তারপরে জিয়ান তার শিক্ষকের কাছে আরও কিছু টেকনিকের সম্পর্কে শিখতে চাচ্ছিল এবং তার শিক্ষকের কিছু টেকনিকের কথা জিজ্ঞাসা করতেছিল। আর জিয়ান বর্তমানে যে টেকনিকটা শিখছিল সেটা যুদ্ধের ময়দানে অনেক শক্তিশালী টেকনিক। আর ইয়াওলাও জিয়ানের এই টেকনিক দেখে অনেক খুশি হয়। এরপরে তারা পিল তৈরি করার সম্পর্কে কথা বলতেছিল। আর তখন জিয়ান তার শিক্ষককে বলে যে পিল তৈরি করতে কীরকম অ্যাবিলিটি লাগবে, মানে কীরকম শক্তির প্রয়োজন। তখন ইয়াওলাও বলে যে পিল তৈরি করার অ্যাবিলিটি দেখে আমরা বলতে পারি যে পিল তৈরি করার লোকের কীরকম র্যাঙ্ক। ইয়াওলাও বলে পিল তৈরির প্রথম আগুনটা হলুদ কালার হয়, ধীরে ধীরে যখন পিল তৈরি করার এবিলিটি বাড়তে থাকে তখন হলুদ কালারটা কালো কালারে তৈরি হতে থাকে। জিয়ান তখন ইয়াওলাওকে বলে আপনার পিল তৈরির র্যাঙ্ক কত। আর তখন ইয়াওলাও জিয়ানকে তার আগুন দেখায়। ইয়াওলাও তখন জিয়ানকে বলে যে দৌকি ফ্লেমের সঙ্গে একটি গোপন একটি ফ্লেমও থাকে। আর আমার কাছে যে গোপন ফ্লেমটা আছে সেটা হলো স্ট্রেঞ্জ আগুন। আর এই আগুন দৌ র্যাঙ্ক লেভেল আগুনের থেকে 1000 গুণ বেশি শক্তিশালী। আর এই ফ্লেম শুধু ওষুধ তৈরিতে না, শত্রুদের সঙ্গে যুদ্ধ করার সময় আমরা ব্যবহার করতে পারি। একই লেভেলে থাকার সত্ত্বেও কোনো মানুষ স্ট্রেঞ্জ ফায়ারের সঙ্গে লড়াই করতে চাবে না। আর আমার এই আগুন 11 র্যাঙ্ক এর বোথ স্পিড গোল্ড ফায়ার। আর এসব তুমি অনেক দিন পর পাবা যখন তুমি 10% থেকে উপরে যাবা। আর তখন আমি তোমাকে আগুনের টেকনিকগুলো শেখাবো, আর তখন তুমি পিল তৈরি করতে পারবা। এরপরে জিয়ান তার টিচারের কাছ থেকে হ্যাভেন্স টেকনিকটা শিখতে চায়। আর তখন তার টিচার বলে যে হ্যাভেন্স স্কিল কোনো সস্তা জিনিস না যেটা যেখানে সেখানে পাওয়া যাবে, কিন্তু আমার কাছে এমন একটি স্কিল আছে যেটা হ্যাভেন্স স্কিলের মতোই শক্তিশালী। এখন তুমি কি সেটা শিখতে চাও? আর এই স্কিলটা হলুদ লেভেলের নিচে, যেটা শুনে জিয়ানের মন খারাপ হয়ে যায়। তখন টিচার বলে এই স্কিলটা শুরুতে অনেক কম, কিন্তু আস্তে আস্তে এই স্কিলটা বাড়তে থাকবে। জিয়ান এটা শুনে অনেক অবাক হয়ে যায়। জিয়ান কখনো শুনিনি যে কোনো স্কিল ধীরে ধীরে বাড়তে পারে। আর কিছুক্ষণ কথা বলার পর জিয়ান বলে যে আপনি কি আমাকে তা আপনার ছাত্র বানিয়েছেন, আর আপনি এটা কেন করলেন? শিক্ষক অনেক চিন্তা ভাবনা করার পর বলে আমি ভুল করতেছি না সঠিক করতেছি, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। আর তখন সেখানে জি জুনিয়র আসে। আর এরা যেহেতু 6 মাস ধরে দেখা করেনি, তাই তারা দুজনের সঙ্গে অনেক গল্প করে। আর তখন জি জুনিয়র জিয়ানের শরীরে কাটা ঘাও দেখতে পায়। জিয়ান বলে এটা তো কিছু না, এটা তো আমার ট্রেনিংয়ের একটা অংশ, যেটা আমাকে 9 নম্বর দৌকিতে নিয়ে যাবে। তখন জি জুনিয়র জিয়ানের ঘায়ের মধ্যে ওষুধ লাগাতে থাকে। আমরা তখন তাদের মাঝখানে একটি ভালোবাসার মুহূর্ত দেখতে পাই। যেহেতু জিয়ান অনেক ক্লান্ত ছিল, তাই জিয়ান জি জুনিয়র কোলার মধ্যে মাথা রেখে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। আর কিছুক্ষণ পর জিয়ান দৌ র্যাঙ্কের 8 নাম্বার স্টেজ থেকে 9 নাম্বার স্টেজে পৌঁছে যায়। তারপরে যখন জিয়ানের চোখ খুলে সে নিজেকে দৌ র্যাঙ্কের 9 নাম্বার স্টেজে পায়। তারপরে জিয়ান জি জুনিয়রের কাছে জিয়াও পরিবারের সম্পর্কে জানতে চায়। আর তখন জি জুনিয়র জিয়ালি পরিবারের কাজের কথা জানতে পারে। এরপরে জিয়ান এবং জি জুনিয়র মার্কেট প্লেসে চলে আসে। এরপরে আমরা বাজারে দেখতে পাই সব মানুষেরা জিয়ালি পরিবারের থেকে ওষুধ নিচ্ছিল। আর তখন সেখানে লিউ চলে আসে। আর লিউ দেখে যে জিয়াও পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা দেখে লিউয়ের খুব
খুশি হয়। আর তখন লিউজি জি জুনিয়রের সম্পর্কে জানতে চায়, আর ওই মেয়েকে আমি কোথায় পাবো। জিয়ালি তখন লিউজিকে বলে যে জি জুনিয়র কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে, কারণ জি জুনিয়র মার্কেট প্লেসটা দেখতে আসবে। আর ওই যখন এখানে আসবে তখন আপনার মনে যা আছে আপনি তাই করতে পারবেন। আর তখন জিয়ালি পরিবারের লোকজন জিয়াও পরিবারের দোকান ভাঙতে শুরু করে। আর তখন একজন দোকানদার লিউজির পায়ের কাছে এসে বলে যে আপনার অনুরোধ লাগে আপনি এই দোকানটা ভাঙিয়েন না, আর আপনি প্রতিদিনই এসে আমাদের দোকানপাট ভেঙে দেন। আর লিউজি তখন লাথি মেরে লোকটাকে দূরে সরাই দেয়। আর তখন লিউজি বলে তোর সাহস কেমনে করে আমার মতো পিল মেকারের সামনে বসার। এটা থেকে আমরা বুঝতে পারি লোকটি কত খারাপ। আর তখনই জিয়ান এবং জি জুনিয়র সেখানে চলে আসে। তখন জিয়ান বলে যতই তুমি পিল মেকার হও কিন্তু তুমি এক নাম্বার একটা খারাপ মানুষ। লিউজি জি জুনিয়রের সুন্দরতা দেখে বুঝতে পারে যে এটাই হলো জি জুনিয়র। তখন লিউজি বলে আমি জিয়াও পরিবারকে রক্ষা করব যদি তুমি আমাকে জি জুনিয়র দিয়ে দাও। আর যেহেতু জিয়ান লিউজিকে খুব কঠোর নজরে দেখতেছিল, তাই লিউজি তখন বলে তাও জিয়ানকে মারো। আর জিয়ানকে মারার জন্য সামনে যায়, কারণ সে মনে করতেছিল যে জিয়ান এখনো সেই ৩য় নাম্বার স্টেজে আছে। আর তখন জিয়ানকে ধমক দিয়ে বলে যদি তুমি আমাদেরকে জি জুনিয়রকে দিয়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। শুনতে শুনতে জিয়ান তার পাম্প টেকনিক ব্যবহার করে জিয়ালিকে মারতে শুরু করে, আর কাছে নিয়ে আসে সেই মারধর করে। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে জিয়ান দ র্যাঙ্কের ৯ নাম্বার স্টেজে পৌঁছে গেছে। আর এটা দেখে জি জুনিয়রও অনেক খুশি হয়ে যায়। আর তখন জি জুনিয়র বলে যে সময় এসে গেছে যে আমরা কে সবাইকে দেখিয়ে দেওয়ার। আর তখন লিউজি বলে যাই হোক তুমি একটু কয়েকটা স্কিল শিখছো কিন্তু আমাকে হারাইতে পারবা না। আর লিউজি তখন জিয়ানকে তার লেভেল দেখায়। র্যাঙ্ক 2 এর ৬ নাম্বার স্টেজে আছে, মানে জিয়ানের থেকে ৭ নাম্বার স্টেজ বেশি। তখন লিউজি বলে যদি তুই র্যাঙ্কেও থাকতি তবুও আমাকে হারাইতে পারতি না। আর এটা বলে জিয়ানকে ঘুষি মারার জন্য সামনে চলে আসে। আর জিয়ানও ঘুষি মারার জন্য সামনে চলে যায়। ভিতর থেকে শিক্ষকতার শক্তি ব্যবহার করতেছিল, আর জিয়ানের শরীর দিয়ে লিউজিকে একটি শক্তিশালী ঘুষি মারে। আর লিউজি অনেক দূরে যায় পড়ে। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়, জি জুনিয়রও দেখে কিছু বুঝতেই পারে না। আর তখন জিয়ান এটা বুঝতে পারে যে এটা তার টিচার করছে। তখন লিউজি রাগ করে বলে ধমক দিয়ে বলে তুই দেখিস আমি আরো ভালো ভালো পিল তৈরি করব আর তোদের দোকানকে ধ্বংস করে ফেলবো। আর এটা দেখে তোর পরিবার আমার হাতে জি জুনিয়রকে তুলে দিবে। আর তখন জি জুনিয়রকে বলে যখন এটা হবে তখন বুঝতে পারবা, আর আমি অনেক খুশি হব। আর এটা শোনার পর জিয়ানের তো অনেক রাগ উঠে, তার মনে চায় যে লিউজিকে মেরে ফেলবে। জিয়ান তখন তার টিচারকে বলে যে আপনার র্যাঙ্ক কত। এটা শোনার পর জিয়ানের টিচার বুঝতে পারে যে জিয়ান কি করতে চাচ্ছে। টিচার বলে যেহেতু আমি আত্মার ফর্মে আছি তাই আমি আমার সমস্ত শক্তি ব্যবহার করতে পারবো না, কিন্তু তুমি যত আস্তে আস্তে শক্তিশালী হবা আমিও আস্তে আস্তে শক্তিশালী হতে থাকবো, কিন্তু আমি তোমার বডি ব্যবহার করে এমন ছোটখাটো মানুষকে এমনিই মারতে পারবো। আর আস্তে আস্তে যত তুমি শক্তিশালী হবা আমি তোমার বডি ব্যবহার করে তোমার শত্রুদেরকে মারতে পারবো। আর তখন জিয়ান রাতের বেলা লিউজির বাসায় চলে যায় আর এক জায়গায় লুকাই পড়ে। যেহেতু জিয়ান প্রথমবার কোনো মানুষকে মারতে আসছে তাই তার হাত এবং পুরা শরীর কাঁপানো শুরু হয়ে যায়। কিন্তু তখনই সেখানে জি জুনিয়রকে দেখতে পায়। জি জুনিয়র লিউজির কাছে এসে লিউজিকে মারা শুরু করে। আর জিয়ান জি জুনিয়র এসব পাওয়ার দেখে অবাক হয়ে যায়। তখন জি জুনিয়র তার একটি গোপন টেকনিক ব্যবহার করে লিউজিকে মারা শুরু করে। লিউজি তখন জোরে জোরে চিল্লাতে থাকে, বলে বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও। কিন্তু জি জুনিয়র বলে তুই যত জোরেই চিল্লা তোর আওয়াজ কেউ শুনতে পাবে না। জি জুনিয়র বলে যে তুই আমাকে পাওয়ার চেষ্টা করতেছিলি তাই না, যাই হোক তুই আমাকে কি বলবি বল, কিন্তু তুই জিয়ানকে নিয়ে হাসাহাসি করলি কেন। আর এটা তার জন্য। আর এটা বলে জি জুনিয়র নিমিষে লিউজিকে মেরে ফেলে। আর তখন জিয়ান তার টিচারকে বলে আমরা বেকার বেকার এখানে আসলাম, কিন্তু তখন তার টিচার তাকে বলে মানতেছি জি জুনিয়র অনেক শক্তিশালী কিন্তু তার অভিজ্ঞতা নাই, ভালো করে দেখো লিউজি এখনো মারা যায়নি, লিউজি শুধু আহত হয়েছে। আর তখন জিয়ান লিউজির কাছে যেয়ে পুরাপুরি লিউজিকে মেরে ফেলে। আর জিয়ান তখন বের হয়ে যেতে থাকে, কিন্তু সামনে যেয়ে জি জুনিয়রকে দেখতে পায়। জি জুনিয়র বলে তুমি ওই ঘরে কেন লুকিয়েছিলা। বলতে বলতে জি জুনিয়র তার গোপন আগুন বের করতে থাকে, কারণ জি জুনিয়র বুঝতে পারেনি যে এটা জিয়ান। আর এখানেই আমাদের এপিসোড শেষ হয়।